আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলে আপনাদেরকে স্বাগতম। ঘুরতে চলে আসলাম আমার ক্ষেতে। এই কয়েকদিন আপনাদেরকে লাউ দেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের গাছ পানি দেওয়া হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন লাউ, এই যে এটা হচ্ছে যে আমার জমির লাউ। আর এই পাশে লাগানো হয়েছিল পটল। পটলও যে শীতের কারণে খুব একটা বাড়ছে না। আপনাদেরকে পটলও দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি কি বলতে পারছি না। যাই হোক, তো পরন্ত বিকেলে ঘুরতে চলে আসলাম আমার ক্ষেতে। তো ভাবলাম যে আমি একটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। এই যে এটা হলো বাগুন ক্ষেত, দেখতে পাচ্ছেন বাগুন একটু খুব একটা নাই, মানে এখানে আমার পাখির অত্যাচার খুবই, পাখি দেখে ফেলছে। এই যে বেগুন, বেগুন বা বাগুন যাই বলেন না কেন, দাম বাড়লে বেগুন, দাম কমে গেলে বাগুন। আসলে বর্তমানে কিন্তু একটু দাম বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে যে বাগুন ক্ষেত। এবার আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে যে ধানের জন্য বিছন ফেলা হয়েছে, আমার স্থানীয় ভাষায় বিছন বলে রাখি। এটা হচ্ছে যে বিছন ফেলা হয়েছে এই পাশে। এটা করার কারণ হচ্ছে যে শীতে বিছন বের হয় না, তার জন্য এই ব্যবস্থা। এটা করলে কি হবে এই বিষয়টি আপনাকে বলি। সেটা হচ্ছে যে বিছন যখন আমরা মানে ফেলে দিই, ধান ফেলে দেওয়ার পরে এটা ঢেকে দেওয়া হয়। ঢেকে দিলে এটা কি হবে, শীত কম লাগবে, কুয়াশা কম পড়বে, এক ধরনের গরম সৃষ্টি হবে, দিয়ে অতি দ্রুত ফুটে ফুটে যাবে সকল ধান। আমরা চারা ফেলা হয় যেখানে, আমরা স্থানীয় ভাষায় বিছন বলে থাকি। ওই পাশে একজন ফেলেছে 2 কেজি ধান, আমাদের এখানে আছে 10 কেজি ধান ফেলা। এতটুকু গ্যাপ ছিল, এখানে আমি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি। যদি দেখতে পাচ্ছেন এখনো কিছু পেঁয়াজ লাগানো বাকি আছে। ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে বাদ বাকি লাগিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ধানের চারা, এটা লাগাবো। অলরেডি প্রস্তুতি চলছে আমাদের জমি। দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে যে পচন সৃষ্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো বুঝতে পারছেন কিনা ক্যামেরা তো বুঝতে পারছি না। আর এই পাশে হচ্ছে যে ঘাস, এই যে ঘাস দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে দেখাই ঘাস। ঘাস খুব বেশি হয়নি, গরু বাসায় 6টা আছে, এই ঘাসে আসলে কিছু হয় না। ছাগল আছে 6-7টা, ছাগলই খেয়ে ফেলে। তো ঘাস ছাড়া গরু পালা যাবে না, আসলে আরো বেশি ঘাস করার চিন্তা ভাবনা। ঘাস কিন্তু মাঝে একেবারে নষ্ট হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন দেখতে পাচ্ছি, অনেক ঝাড়, অনেক সুন্দর। এই যে ভালো লাগছে। এই যে পাশে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণে খুশি ছেড়ছে, এটাও ভালো আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে সবকিছুই ভালো আছে। তো ভাবলাম পরন্ত বিকেলে ঘুরতে আসলাম, ক্ষেত পরিদর্শন করতে আসলাম, তো ভাবলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করি। তো দেখতে তো পারলেন এই যে ঘাসের ক্ষেত, এই পাশে ঘাস কাটা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।